কলেজে টিএমসিপি নেতা, কলেজেই চাকরি, বেআইনি নিয়োগ কলেজে কলেজে, এই নিয়ে সরব শুভেন্দু অধিকারী। পাল্টা কুণাল ঘোষের বক্তব্য যে বিচ্ছিন্ন ঘটনা উদাহরণ হতে পারে না। এদেরকে বিভিন্ন কলেজে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন নিয়ে প্রথমে ক্যাজুয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে, তারপরে তাদেরকে রেগুলারাইজ করে দিয়েছে গভর্নিং বডি। এবং এই তালিকাতে 2-4টি অধ্যাপকও আছে, সিনিয়র এমপ্লয়ি, তাদের অগ্রাধিকার পায়নি। অল আর নোটোরিয়াস ক্রিমিনাল। সমস্ত কলেজের অধিকাংশ কলেজে ওই ছাত্র সংসদ রুমগুলোকে ছাত্রীদের সঙ্গে, বোনেদের সঙ্গে নোংরামির জায়গায়, শারীরিক নোংরামির জায়গায় পরিণত করেছে। সঙ্গে মদ, গাঁজা, চরস, হেরোইন, যত রকমের অপকীর্তি আছে সেগুলো করেছে। একটা শ্রেণীর প্রিন্সিপাল ভয়ে বলেন না, সবই বোঝেন। আরেকটা শ্রেণীর প্রিন্সিপাল অযোগ্যতার ভিত্তিতে প্রিন্সিপাল হয়েছে, তিনি শাসক দলকে চটাতে চান না। কলেজ, বিশ্ববিদ্যালয় বা যারা রাজনীতি করছেন সব জায়গাতেই তৃণমূল কংগ্রেসের সমর্থকই বেশি। লোকাল কমিটি, লোকাল থানা থেকে কলেজ কন্ট্রোল হতো সিপিএম এর সময়। বিজেপির রাজ্যগুলোতে বিজেপি কন্ট্রোল করে। যখন শুভেন্দুবাবু তৃণমূলে ছিলেন সেই কলেজগুলোর যারা, তখন তো তারা আপনার এলাকার গুলো তারা আপনার নামে জয়ধ্বনি দিত। তখন সেই বিষয়টা কিভাবে দেখতেন? কোথাও কেউ যদি কোনো খারাপ ঘটনা ঘটিয়ে ফেলে, সেটা সমাজের সব পেশায় সর্বত্র বিচ্ছিন্ন অংশ কিছু খারাপ জিনিস করে। তার মানে এই নয় যে অ্যাজ এ হোল সবাই খারাপ। গতকালই বিচারপতি সৌগত ভট্টাচার্য অযোগ্য যোগ্য আলাদা করার নির্দেশ দেন। নয়া যে বিজ্ঞপ্তি রাজ্যর বা এসএসসির, সেই বিজ্ঞপ্তি বাতিল করার নির্দেশ দেন। আজকে গতকালই চাকরিহারারা বলেছিলেন আরও বেশ কয়েকটি আবেদন তারা করেছেন, কিন্তু সেগুলোর দিকে সিঙ্গল বেঞ্চ নজর দেয়নি। তাই তারা আজকে ডিভিশন বেঞ্চে গেছেন, বিশেষ করে বয়সের তারতম্য। এছাড়াও রাজ্য সরকারও গেছে, এসএসসিও গেছে সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা এসএসসিও রাজ্যের, আবার ডিভিশন বেঞ্চে মামলা করেছেন চাকরি হারারাও, অর্থাৎ পরীক্ষার্থীরাও। সুপ্রিম কোর্ট কি বলেছিল? সুপ্রিম কোর্ট বলেছিল যে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস, সেটাকেই ফ্রেশ সিলেকশন করতে হবে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি। সেই ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে 2016 সালের রিক্রুটমেন্ট রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন দিয়ে তাদের ওই 2016 সালের পার্টিসিপেটেড সমস্ত ক্যান্ডিডেটদের পার্টিসিপেট করে তাদের মধ্যেই যদি যাদের ওই নিয়োগ প্রক্রিয়াটি থাকে এবং একইভাবে নাম্বার ডিভিশন থাকে, সেটা আমরা চাইছি।